প্রিয় শ্রোতা, সাইকোলজিস্ট আরিফ আছি নাপোলি মেডিকেল চেম্বার ইতালি থেকে। আজকে পারপাস অফ লাইফ নিয়ে কথা বলবো। আপনার জীবনে কেন আপনি বেঁচে আছেন? আপনার লাইফের পারপাসটা কি? আপনি কি বলতে পারবেন আপনার লাইফের পারপাস কি? বর্তমান 800 কোটি মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের লাইফের পারপাস আছে। ভেবে দেখুন, আপনি আমি যা করি কিসের জন্য? শান্তির জন্য। টাকা ইনকাম করা হয়, যারা পুরুষ মানুষ, যারা নারী, যারা চাকরি বাকরি করে, যারা ব্যবসা বাণিজ্য করে, টাকা ইনকাম করে কি জন্য? পরিবার পরিজনকে নিয়ে একটু ভালো থাকবে, শান্তিতে থাকবে। বেবি নিচ্ছে কেন, বাচ্চা নিচ্ছে কেন? মা এবং বাবা হবো তাই। কি জন্য? একটু শান্তিতে থাকার জন্য। ভালো খাদ্য খাবার গ্রহণ করছি কি জন্য? ভালো দামি দামি খাদ্য খাবার খাচ্ছি কি জন্য? মনের পুরো শান্তির জন্য। লাক্সারিয়াস বাড়ি, দামি দামি জামা কাপড়, ব্র্যান্ডের জামা কাপড়, এগুলো কি জন্য? এগুলো পরে কি হয়? শান্তি পায়। যারা নেশা করে, যারা অনেক কিছু নেশা করে, আমি নাম নিলাম না সবগুলো, কি জন্য করে? শান্তির জন্য। তাহলে এই শান্তি কোথায় থাকে? মনে থাকে। মনের পরে শান্তি থাকে, শরীরের পরে কিন্তু শান্তি বিরাজ করে না। এখন মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি আমি কি, এই জিনিসটা বুঝতে হবে। আমাদের ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি, আমাদের বাহ্যিক দৃষ্টিতে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, এটাকে বলা হয় ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি। এবং আমাদের আরেকটা আছে স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি, যেটা হচ্ছে আমাদের রুহ তথা আত্মা। আরেকটা আছে আমাদের মাইন্ড। আমরা এই তিনটে বিষয় নিয়ে গঠিত। একটা হচ্ছে ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের রুহ তথা সোল, আত্মা। তৃতীয় হচ্ছে আমাদের মাইন্ড তথা মন। এখন আমরা 99% মানুষ দুনিয়ায়, পুরুষ এবং মহিলা, আপ্রাণ ভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি, আমাদের বাহ্যিক দৃষ্টিতে যে বডি, এই বডিকে ভালো জামা কাপড় দেওয়া, স্বর্ণ অলংকার দেওয়া, ভালো খাবার খাওয়া, ভালো বাড়িতে থাকা, ভালো গাড়িতে চড়া, সব কিছুই হচ্ছে ফিজিক্যাল পার্ট অফ দ্য বডির উপরে চলে যাচ্ছে। ঠিক একইভাবে আপনার বডিকে যেমন খাদ্য খাবার, পোশাক আশাক, অলংকার আদি সবকিছুই প্রয়োজন, আপনার মন তথা আপনার মাইন্ডকেও একইভাবে প্রতিদিনই খাবার প্রয়োজন। মনের খাবার কি? মনের খোরাক হচ্ছে আপনার জ্ঞান, আপনার পড়াশোনা, আপনার ভালো কথা, আপনার ভালো ব্যবহার, আপনার পজিটিভ কথা, আপনার কাম মানে স্টেবল বিহেভিয়ার, আপনার সুন্দর চরিত্র, এগুলো হচ্ছে আপনার মনের খোরাক। এগুলো কোথায় পাবেন? ঠিক যেমন সকালে আমরা প্রতিদিন মোবাইল চার্জ করে বাসা থেকে বের হই, আধা ঘন্টা অথবা 1 ঘন্টা চার্জ করে বের হই। ঠিক তেমন সকালে আমরা নাস্তা করি, দুপুরে আবার খাই, রাত্রে আবার খাই। আপনার মনের ক্ষুধা যেটা, সেটা আপনি কতটুকু পুরা করছেন? মাসে 30 দিন কি করেছেন? গত সপ্তাহে কি আপনার 6 দিন 7 দিন আপনার মনের ক্ষুধা কি আপনি পুরা করেছেন? গত মাসে কি আপনি করেছেন? গত বছরটা কি করেছেন? পিছনে 10 বছর ফেলে আসছেন, 5 বছর ফেলে আসছেন, 15 বছর ফেলে আসছেন। আপনার মনের ক্ষুধা কি আপনি পুরা করেছেন? অধিকাংশ মানুষই আমরা এই ব্যাপারে উদাসীন, আমরা করি না। আপনার মনের প্রশান্তি কোথায় পাবেন আপনি? কেন নাই? ভাই ভাই যুদ্ধ, স্বামী স্ত্রী যুদ্ধ, মা বাবার সাথে সন্তানদের যুদ্ধ, একটা গ্রাম আর একটা গ্রামের সাথে যুদ্ধ, একটা দেশ আর একটা দেশের সাথে যুদ্ধ। ওয়াই? কি কারণে? একটাই কারণ, মনের খোরাকে আমরা কেউ দিচ্ছি না। আপনি যদি পজিটিভ কথাগুলো নেন, আপনার মা বাবার সুন্দর সুন্দর কথাগুলো সাজিয়ে আপনার মনটাকে সাজান, মহামানুষদের জীবনী পড়ে যদি আপনার মনটাকে সাজান, সৃষ্টিকর্তা, আপনি যে যে ধর্মের থাকেন না কেন, আপনার সৃষ্টিকর্তা সবসময় স্টেবল থাকতে বলছে, এই কথাগুলো যদি আপনার মনে বসিয়ে রাখেন, আপনার মন পরিপূর্ণ চার্জ হয়ে যাবে এবং সারাদিন আপনি শান্ত থাকতে পারবেন এবং ধৈর্যের সাথে থাকতে পারবেন। তাহলে আপনি শান্তি খুঁজে পাবেন। তৃতীয় বিষয় হচ্ছে আপনার রুহ তথা আপনার সোল, আপনার আত্মা। আপনার আত্মাকে আপনি কি খোরাক দিচ্ছেন প্রতিদিন? আত্মার খোরাকটা কি? আপনি যে যে ধর্মে আছেন, সেই ধর্মীয় বাণীগুলো আপনার আত্মার খোরাক। আপনার সৃষ্টিকর্তার সাথে, আপনার স্পিরিচুয়াল পাওয়ারের সাথে আপনার কতটুকু অ্যালাইন আছে আপনার সম্পর্ক? আপনার কি ডিস্ট্রাকশন আছে না আপনার অ্যালাইন আছে? আপনার রুহকে যদি আপনি সাজাতে পারেন প্রতিনিয়ত, আপনার সোলকে যদি আপনি প্রতিনিয়ত সাজাতে পারেন, প্রতিনিয়ত খাবার তার দিতে পারেন, আপনি হতে পারেন পৃথিবী শ্রেষ্ঠ মানুষ। এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ পাওয়ার দিয়েই দুনিয়া পাঠিয়েছে। যারা এই ক্ষমতা ব্যবহার করছে, সে ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি তথা শরীরকে সাজিয়েছে এবং তাদের মনকে সাজিয়েছে, মনের যে ক্ষুধা সেটা মিটিয়েছে, এবং তাদের আত্মাকে যে সাজিয়েছে, তাদের সোলকে যারা সাজাতে পেরেছে, তারা যুগে যুগে মহামানবে পরিণত হয়েছে। মহামানবকে প্রথম কাতারে আছে আমাদের নবী রাসূল তথা ধর্মগুরু যারা আছে সকল ধর্মের, তারা। দ্বিতীয় কাতারে আছে যারা পৃথিবীকে এগিয়ে নেওয়ার জন্য আপনার আমার আজকে আমরা যা কিছু ব্যবহার করছি, এই টেলিভিশন, ফ্রিজ, আপনার ইলেকট্রিক্যাল যত সামগ্রী আছে, লাইট, ফ্যান, এসি, যত কিছু আছে, গাড়ি, ট্রেন, আপনার এরোপ্লেন, মোবাইল, আপনার যত বিষয় আছে, তারা উদার মনের মানুষ ছিলেন। যারা এই ক্রিয়েটর, যারা সৃষ্টি করছে, যারা এগুলো আবিষ্কার করছে, প্রত্যেকে উদার মনের মানুষ ছিলেন। এবং ওনারা ওনাদের সোলকে সাজিয়েছিল,
ওনাদের আত্মাকে সাজিয়েছিল, যার কারণে আপনার আমার জন্য এক এক ধাপে একটা বিষয় আবিষ্কার করে আপনার আমার জীবন যাত্রাকে সহজ করে দিয়েছে। আপনি আমি কতটা আমাদের মনের খোরাক দিচ্ছি প্রতিদিন। সকালে যখন আপনি খাচ্ছেন, নাস্তাটা করছেন, সকালে আপনি যখন আপনার মোবাইলকে চার্জ দিচ্ছেন, আপনার মনকে কি চার্জ করেছেন? মনের চার্জার কি? পজিটিভ কথাবার্তা, পজিটিভ ইন্টেনশন, সত্য, নিষ্ঠা, শান্ত, ধৈর্য, এই শিক্ষাগুলো হচ্ছে মনের খোরাক। কতটুকু আপনি দিচ্ছেন? এবং আপনার আত্মার খোরাক হচ্ছে আপনার ক্রিয়েটর যিনি আছেন, সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক, তথা মেডিটেশন অথবা নামাজ অথবা পূজা অথবা গির্জা যাওয়া। এটা কি প্রতিনিয়ত পুরা করছেন? না করার কারণেই আমাদের লাইফের যে পারপাস যেটা আছে, যে কারণে আমরা লাইফে জীবিত থাকতে চাই, অনেক লম্বা হায়াত পেতে চাই, যে কারণে আমরা দৌড়িয়ে বেড়াচ্ছি, একজন আরেকজনের সাথে কম্পিটিশন করি কে আগে কার আগে যেতে পারে। কিন্তু আলটিমেট আমরা সেটার দেখা পাচ্ছি না। কি দেখা পাচ্ছি না? আমরা সুখের দেখা পাচ্ছি না, আমরা প্রশান্তির দেখা পাচ্ছি না। অনেক কোটি টাকার মালিক আছে, মনে শান্তি নাই, শরীরে বিভিন্ন রোগে বাসা বাঁধছে। কারণটা কি? কারণ হচ্ছে যে আপনার অন্তরের খোরাক আপনি দেন নাই। কারণ হচ্ছে আপনার সোল তথা আপনার রুহ, আপনার আত্মার খোরাক আপনি পুরা করেন নাই। কতদিন করেন নাই আপনি নিজেও হিসাব করতে পারবেন না। এই তিনটা জিনিস যদি আপনার লাইফে ব্যালেন্স রাখতে পারেন, প্রথম বিষয় হচ্ছে আপনার বডি, আপনার শরীর, দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার মন, তৃতীয় বিষয় হচ্ছে আপনার আত্মা বা আপনার রুহ। বডিকে খাবার দেবেন, মনকেও মনের যে প্রয়োজনীয়তা সেটা পুরো করবেন, এবং আপনার সোল, আত্মা যেটা, সেটা পুরো করবেন। তাহলে দেখবেন আপনি যেটা চাচ্ছেন শান্তি, সেটা আপনি যে অবস্থায় থাকুন না কেন আপনি সুখে এবং শান্তিতে বসবাস করতে পারবেন। তো এটা ছিল আজকের বিষয়। বললে আরো অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে। লাইফের পারপাস সম্পর্কে বলতেছিলাম, আগামী পর্বে আরো বিস্তারিত বলবো। আজকে যে বিষয়টা বললাম এই বিষয়টা মনে রাখবেন, এবং আপনার বডিতে যেমন আপনি পোশাক পরান, অলংকার পরেন, খাবার দেন 3 বেলা, ঠিক একইভাবে আপনার মনের খোরাক যেটা আছে, উত্তম কথা, বই পড়া, ধৈর্যের বিষয়, পজিটিভ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনি আপনার মনকে দিবেন, এবং আপনার সৃষ্টিকর্তার সাথে আপনি সম্পর্ক সুন্দর রাখবেন, মেডিটেশন করবেন এবং প্রে করবেন। তাহলে আপনার সোল তথা আত্মাও খোরাক পাবে, খাবার পাবে। এভাবে আপনি একটা পূর্ণাঙ্গ সুখী মানুষে পরিণত হতে পারবেন। যেখানে যে অবস্থায় আছেন না কেন আপনারা সবাই এটা প্র্যাকটিস করবেন এবং সুখী এবং সমৃদ্ধশালী থাকবেন। ধন্যবাদ সবাই।